পিত্তথলিতে পাথরজনিত ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধ রোগী। এই ভুল চিকিৎসায় তার প্রাণের ঝুঁকির দিকটি তুলে ধরে তিনি উপজেলা প্রশাসন সহ সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। জানা গেছে, এই বৃদ্ধের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সিভিল সার্জন এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরকে ভুল চিকিৎসা হয়েছে দাবি করে ভুক্তভোগী রোগী দরখাস্তের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন। এই বৃদ্ধের দাবি, পেট ব্যথা নিয়ে তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। স্থানীয় ডক্টরস পয়েন্টসে পরীক্ষা নিরীক্ষার পর জানানো হয়েছে তার পিত্তথলিতে পাথর। অভিযোগকারী মুক্তার মিয়া বাংলা নিউজকে বলেন, আমি অসুস্থ ছিলাম, আমার পেটে ব্যথা ছিল। আমি গেছিলাম ডক্টর পয়েন্টে, আমি টেস্ট করাই। টেস্ট করানোর পরে উনি টেস্ট দেখে আমার চিকিৎসা করেন, বলেন আমার পিত্তথলি পাথর। তাই ঔষধ খাইয়ে আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ি। এদিকে দিন দিন অসুস্থতা আরও বেড়ে গেলে অভিযোগকারী মুক্তার মিয়া অন্য জায়গায় পুনরায় টেস্ট করান এবং পুনরায় চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন। অন্য এক ডাক্তারের সাথে যাই, সিলেট ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাদের টেস্ট দিয়েছেন। টেস্ট করানোর পরে টেস্টে কোনো কিছু ধরা পড়ে নাই। উনি পরে আরেকজন ডাক্তারের কাছে দিয়েছেন, দেওয়ার পরে উনিও ডাক্তারে আমার চিকিৎসা করার পরে আমি এখন সুস্থ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তৈরি করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। তদন্তের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জনাব মুক্তার মিয়া নামে একজন পেশেন্ট আমাদের এখানে গত 11 তারিখে একটা অভিযোগ দায়ের করেন যে তার কিছু ভুল চিকিৎসার কারণে সে ভোগান্তির শিকার। তো ওনার অভিযোগের ভিত্তিতে আমরা একটা 5 সদস্যের একটা কমিটি তৈরি করেছি। তো তদন্ত হওয়ার প্রেক্ষিতে আমরা এই রিপোর্ট পরবর্তীতে আমাদের সিভিল সার্জন স্যার সহ আমরা এই যে মুক্তার নিয়ে ওনার ব্যাপারে আমরা ব্যবস্থা কি করা যায় তখন আমরা এটা চূড়ান্ত ডিসিশন নিব। তবে অভিযোগকারীর অভিযোগের বিষয়ে ভিডিওতে কথা বলতে রাজি হননি ডক্টরস পয়েন্টস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পরিচালক বাংলা নিউজকে জানান, অভিযোগটি মিথ্যা এবং ইতোমধ্যেই বিষয়টি মীমাংসা হয়ে গেছে।